এবার আখিরাতের ভয় কেমন ছিল? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন মদিনার, তিনি এমন আমাদের বাংলাদেশের মতন দেশের প্রধানমন্ত্রীও নয়, তামাম পৃথিবীর 2 ভাগে করলে 1 ভাগের প্রধানমন্ত্রী, অর্ধশত পৃথিবীর বাদশা ছিলেন। আমরা কাল ঈদ যাপন করেছি, কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করে ঈদ আমরা পালন করেছি। আর আমিরুল মুমিনিন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর যিনি বাদশা, ঈদের দিন তার সন্তান এবং স্ত্রী এবং নিজের কোনো নতুন পোশাক নাই। আখিরাতকে তারা কতটুকু ভয় করত এবং প্রাধান্য দিত, সে কথায় আয়াত দিয়ে আর কি বোঝাচ্ছি যে আমিরুল মুমিনিন ঈদের দিন তার স্ত্রী বলছে, আমিরুল মুমিনিন আপনি তো এই জাহানের বাদশা, পৃথিবীর বাদশা, সুতরাং আপনি বাদশা হয়ে আপনার একটি নতুন পোশাক নাই, আমার একটি নতুন পোশাক নাই। আমাদের 2 জন বড় মানুষ সান্ত্বনা দিতে পারবো, আমরা থাকতে পারবো, কিন্তু ছোট্ট একটি বাচ্চা আছে, তার তো ঈদের দিনে একটু আনন্দ করতে মনে চায়, নতুন পোশাক পরতে মনে চায়। আমিরুল মুমিনিন আপনি আমার জন্য না হোক, আপনার জন্য না হোক, আপনার সন্তানের জন্য একটি নতুন পোশাক আনার ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাদশা, তার কাছে একটি পোশাক কেনার মতন পয়সাও তার হাতে নাই। আমিরুল মুমিনিন অনেক সময় চিন্তা করে তিনি একটি পত্র লিখলেন, চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি রাজকোষের আমানতদারিতার ওনার কাছে ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তিনি চিঠি লিখলেন, যে চিঠির মধ্যে লিখছেন যে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি মদিনার বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর লিখছি যে আমার 1 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য তোমার কাছে আবেদন করলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা পেয়ে সিজদায় পড়ে গিয়ে হাওমা করে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে চিঠিখানা উপর পিঠে তিনি লিখে দিলেন, আমিরুল মুমিনিন আপনাকে 1 মাসের অগ্রিম বেতন আমি দিতে রাজি, কিন্তু আপনি যদি 2টা শর্ত মানতে পারেন। প্রথম নাম্বার শর্ত, আপনি আগামী 1টি মাস বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয় নাম্বার শর্ত, আপনি আগামী 1টি মাস এই মদিনার মানুষের আপনাকে এই দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী রাখবে কিনা। যদি এই 2টা শর্ত আপনি লিখে দিতে পারেন, তাহলে আমি আপনাকে রাজকোষ থেকে আপনার চাহিদা অনুযায়ী আমি আপনার কাছে পাঠিয়ে দেব। এইটা লিখে আবার আমিরুল মুমিনের কাছে তিনি ফেরত দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়া মাত্র তিনিও সিজদায় পড়ে গেলেন, হাওমা করে কেঁদে দিলেন আর বললেন, আল্লাহ আমার জীবন সার্থক, আবু উবাইদা ইবনুল জাররাহ আখিরাতের জবাব থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। কারণ সামনে 1টি মাস মদিনার মানুষ আমাকে প্রেসিডেন্ট রাখবে কিনা আমি জানি না, আগামী 1টি মাস আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না। সুতরাং আখিরাতের ভয়, যে গভর্নর, যে আমানতদারিতা আমাকে দিয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আয় আল্লাহ তাআলা আপনার কাছে শুকরিয়া, আমি যদি এখন দুনিয়ার থেকে বিদায় নেই, তারপরে আমার মনে কোনো তৃপ্তি এবং দুঃখ থাকবে না যে আমি একজন ভালো মানুষ, যোগ্য মানুষকে দায়িত্বশীল হিসেবে, নিযুক্ত হিসেবে যোগ্যতার চেয়ারে বসাতে পেরেছি। এতটুকু শুকরিয়া আল্লাহর কাছে শুকর আদায় করলেন। সম্মানিত হাজিরিন, তাদের ভিতরে আল্লাহর ভয় এবং তাকওয়া কতটুকু ছিল, যে আমানতদারিতা কত ছিল। একজন মদিনার প্রেসিডেন্ট সামান্য একজন দায়িত্বশীলের কাছে চিঠি পাঠিয়েছে, তিনি আল্লাহর ভয় করে তার ইচ্ছা করলে দিতে পারত, কিন্তু দিতে পারে নাই। এই 2টা শর্ত তিনি লিখে দিলেন। আর 2টা শর্ত পাওয়া মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা শুকর আদায় করলেন যে একজন যোগ্য মানুষকে আমি যোগ্য চেয়ারে বসাতে পেরেছি। আর আজ সমাজের দিকে তাকিয়ে দেখুন, এমন কোনো মানুষ নেই যারা যোগ্য চেয়ারে বসে যারা সুদ এবং ঘুষ এবং মানুষের হক ফাঁকি দিচ্ছে না, পেরাই দিচ্ছে।
সুতরাং সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি সাকার নামক জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আখিরাতকে ভয় করো। আর আখিরাতকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা যোগ্যতা চেয়ারে বসে আমানতের খেয়ানতদারি করবে না, আর মিথ্যা কথা বলবে না, আর সালাত কায়েম করবে, সালাত বাদ দিবে না, এবং ইতিমের হক ফাঁকি দিবে না, সুদ খাবে না, প্রতিবেশীর হক ফাঁকি দিবে না। এই কয়টা গুণ যদি তোমরা আখিরাতকে বিশ্বাস করতে পারো তাহলে সাকার নামক জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে জান্নাতের অধিবাস হিসেবে আমি আল্লাহ কবুল করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাদের ভিতরে কি আমানতদারিতা এবং তাকওয়া ছিল। তিনি প্রেসিডেন্ট, তার কাছে একটা নতুন পোশাক কেনার মতন ক্ষমতা নেই। আর আমরা যারা অনেক চাকরিও যারা করি না তাদের কাছেও সে টাকাটা আছে। তাহলে আমানতদারিতার কত উপরে তারা ছিল, আল্লাহকে ভয় করত এবং নিজের বাসা তা বিলে দিয়ে নিজে না খেয়ে মানুষদেরকে সাহায্য করত। আর আমরা আরও এতিমের হক, গরিবের হক, প্রতিবেশীর হক ফাঁকি দিয়ে নিজের জায়গা বাড়াই, নিজের অর্থ সম্পদ বাড়াই, যে কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, যা দিয়ে হোক। সেজন্য আজ জুমার এই বয়ান থেকে আল্লাহ তাআলা যে জাহান্নামীদের 4টি গুণের কথা বলেছেন, প্রথম নাম্বার, সাকার নামক জাহান্নামে তারা যাবে যারা নামাজ পড়তো না। রমাদান মাস চলে গিয়েছেন, আমরা নামাজ ছাড়বো না। রমাদান মাসে যেমনি আমরা নামাজ পড়েছি আল্লাহর ভয়ে আমরা সেভাবে আমরা নামাজ বা সামনে 11টি মাস যদি পড়তে পারি তাহলে সাকার নামক জাহান্নাম থেকে মুক্তি পাবো। আর আপনি যে বিছানায় ঘুমাচ্ছেন, ফজরের নামাজ যদি না পড়েন, রাসূল বলেছেন ওই বিছানাটা আপনার জন্য সাকার নামক জাহান্নামের বিছানা। সুতরাং দুনিয়া আছেন বলে অনুভব করতে পারছেন না, একটু মরলেই বুঝতে পারবেন। দ্বিতীয় নাম্বার, এতিমের হক ফাঁকি দেবেন না। মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, যা যেভাবে হোক এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, যারা সত্যের পথে আছে, আলেম হোক, সাধারণ মানুষ হোক, তাদেরকে গীবত করবেন না এবং তাদের সঙ্গে বিদ্রোহ করবেন না, তাদের নামে মিথ্যা অভিযোগ দেবেন না। এবং যারা সত্যের বিপরীত আছে তাদের সঙ্গে মিশে আপনার আমলনামা বরবাদ করে দিয়েন না, এ কথা আল্লাহ বলেছেন। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা যারা আখিরাতে বিশ্বাস করতো না। এখন বিশ্বাসের অনেক কটা গুণ ক্যাটাগরি আছে। আমরা মুখে অনেকেই বিশ্বাস করি, আখিরাতে কিন্তু কাজে করি না। যদি করতাম তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে বিদ্যমান থাকতো, কিন্তু নেই। তাহলে বোঝা যায় আমরা আখিরাতকে অন্তর দিয়ে বিশ্বাস করি না। সেজন্য আখিরাতকে যদি অন্তর দিয়ে বিশ্বাস করতে চান এই 4টা গুণ আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, সালাত আদায় এবং এতিমের হক আদায় এবং সত্যর পথে যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ এবং অসত্যের পথে যারা আছে তাদের সঙ্গে মিশা যাবে না, একথা আল্লাহ বলেছেন। চতুর্থ নাম্বার, আখিরাতে বিশ্বাস করতে হবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমান, পরহেজগারিতা আমাদেরকে আনতে হবে। সেজন্য বেশি বেশি ইলম অর্জন করতে হবে, বই পড়তে হবে, কোরআন হাদিস বেশি বেশি পড়তে হবে। যত কোরআন অধ্যয়ন করবেন, হাদিস অধ্যয়ন করবেন, আপনার জেহেন খুলে যাবে, আপনার ব্রেন শক্তি খুলে যাবে এবং হারাম পথ থেকে যেগুলো জানেন না সেগুলো জেনে আপনি সরে আসতে পারবেন। সেজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি তার জ্ঞান, কোরআনে জ্ঞান, বুঝ আমাদেরকে দান করেন। এই কথাগুলি বললাম, মেনে চলার তৌফিক দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।